আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম মোটর বাইন্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা ছিল একটা স্কোয়ার অফ আইপিএস। তো আইপিএসটা মূলত আমাদের এখান থেকেই তৈরি করা ছিল। তো 2012 সালে আইপিএসটা আমি নিজেই তৈরি করে দিয়েছিলাম। তো অনেক দিন চলার কারণে মূলত সমস্যা হচ্ছিল বেস কানেক্টরে। তো আপনারা এখন হয়তো আমরা আর আইপিএসের যেহেতু সাইন ওয়েভ ডিএসপি আইপিএসের কাজ করি, সেক্ষেত্রে আর কানেক্টর ব্যবহার করা হয় না বেজে। তো মূলত আপনারা যেহেতু আইপিএসের লোড থাকে, সে কারণে আমরা সার্কিটের সাথে সোল্ডারিং করে দিয়ে থাকি। তো বিআরসি আইপিএসটা যেহেতু আগের মডেল ছিল, সেক্ষেত্রে ধরেন কাজটা করা ছিল বেজে। তো বেস কানেক্টরটা পুড়ে গেছে। এখানে আমরা বেজের কাজ করতেছি এবং আজকের ভিডিওটা আপনাদেরকে কিছু শিক্ষণীয় কোনো বিষয় আছে। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই কিছু কাজ শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো মূলত সমস্যাটা ছিল এই বেজে। তো দেখেন আমার হাতে বেজটা পুড়ে গেছে। যেটা এসি লাইন আপনার ইন হয় এবং ট্রান্সফরমার 280 ভোল্ট ইন হয় এবং চার্জিংয়ের জন্য 200 ভোল্ট ইন হয়। তো এগুলো এই বেজের কানেক্টরটা পুড়ে গেছে। তো মূলত সমস্যাটা এখানেই, অন্য কোনো জায়গায় কোনো সমস্যা নাই। তো আমরা সোল্ডারিং করে দেখিয়ে দেবো এবং আইপিএসটা রান করে দেখিয়ে দেবো। তো আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন। আমার চ্যানেলে আরও অন্য ধরনের মোটর বাইন্ডিংয়ের ভিডিও আছে এবং নতুন আইপিএস কীভাবে তৈরি করা হয়, সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটিটা কীরকম। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যদেরকে দেখতে পারে। এবং কেউ যদি আমার পেজে থেকে ভিডিও দেখেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। যদি আমার কাজে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি আপনারা পায়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে বেজের কানেক্টরগুলো মিলিয়ে নিচ্ছি, যেহেতু আগের কাজ করা ছিল। তো আমি এখানে দেখেই লাগাচ্ছি, বেজের কানেকশনটা দেখে লাগাচ্ছি। যখন না হলে আবার ওখানে তারগুলো যেহেতু কালেকশন করা আছে, সেই তারগুলো ফেরতে দেখে লাগাতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমার কাজ আমি নিজেই করছিলাম, সেক্ষেত্রে আমি দেখে লাগা দিলে সমস্যা নাই। আমি দেখে লাগাচ্ছি। তারপরে যদি আপনাদের কোনো মেশিন যদি সার্ভিসিং করা লাগে, অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে। তো ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদেরকে ফোন দিবেন যে কোনো সমস্যার জন্য। আপনাদের যদি কোনো মোটর লাগে এবং যদি নতুন আইপিএস লাগে এবং অন্য কাজের জন্য, যদি যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দিতে পারবেন। আমার নাম্বারটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকে। যত টাইম দোকানে থাকি তত টাইম আমার ফোন নাম্বারটা চালু থাকে, অবশ্যই ফোন দিবেন যে কোনো সমস্যার জন্যে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু বোর্ডটা এখানে পুড়ে গেছে বেস কানেক্টরটা পড়ার কারণে, সেক্ষেত্রে আমি এখান থেকে লাইনগুলো সুন্দর করে কাটিয়ে প্রত্যেকটা রিলের পিনে পিনে জ্বালাই দিয়ে নেব এবং পরিষ্কার করে নিতে হবে। তো এখানে যদি কার্বন ফাইবার যদি কালো হয়ে থাকে, অবশ্যই আবার এখান থেকে ফায়ারিং করবে। সেক্ষেত্রে এখানে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখতে থাকেন, দেখলে পরে অনেক কিছু বুঝতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের বোটের সোল্ডারিংয়ের কাজ প্রায় শেষের দিক। তো আমরা মূলতভাবে আরও দেখবো আর কোনো সমস্যা আছে কি না, অসিলেশনটা মাপ দেবো এবং অন্যান্য আরও যে কোনো কাজগুলো আছে সবগুলো ফেরত থেকে আমরা চেক দিয়ে সুন্দরভাবে আবার মেশিনটা রান করে আপনাদেরকে দেখে দেওয়া হবে এবং কত ভোল্ট আউট হয় এবং কত ওয়াট আইপিএস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো ভিউয়ার্স এখানে বোর্ডটা সুন্দর করে এখানে নাটের মাধ্যমে বোর্ডটা লাগিয়ে দিতে হবে। বোর্ডটা লাগিয়ে দেওয়ার পরে আমরা বোর্ডের অসিলেশনটা মাপ দেব এবং আনুষঙ্গিক কিছু তার কাজগুলো আছে, এগুলো আমরা যেমন সুইচের তার অন অফ এবং অন্যান্য বিষয় মেলা কাজ আছে, এগুলো আপনারা সবগুলো ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন, অবশ্যই আইপিএসের কাজ আপনারা করতে পারবেন। সার্ভিসিং বলেন এবং আইপিএস তৈরি করা বলেন, আমাদের চ্যানেলের সাথে যদি আপনারা নিয়মিত থাকেন, অবশ্যই কাজ করতে পারবেন। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অন অফের জন্য রিলে ব্যবহার করছি, যেটা আমার সুইচটা আইপিএসের সামনের
মানে অন অফ সুইচ, সেটার জন্য এখানে আমি একটা রিলে ব্যবহার করছি। তো রিলেটা আমার কাজ শেষে আমরা সুন্দর করে লাগিয়ে দেবো এবং একটা ট্রান্সফরমার আছে এখানে 12 ভোল্টের বোটের রিলাগুলো অন করার জন্যে, তো এটা লাগিয়ে দেবো। এবং এখানে কুলিং ফ্যানের জন্যে তার আছে, এটা লাগিয়ে দেবো। এবং আরও সামনে ডিসপ্লে তো এটা নাই অ্যানালগ, যেহেতু এলইডি লাইটের জন্য কিছু তার আছে সিগন্যাল দেখার জন্যে, এগুলো লাগিয়ে দেবো। এবং ব্যাটারির সাথে এখানে আমরা ব্যাটারির তারগুলো জয়েন দিয়ে নেব এবং জয়েন দেওয়া শেষে ভিউয়ার্স এখানে আমরা বোর্ডের থেকে অসিলেশন ভোল্টেজটা মাপ দেবো। অসিলেশন ভোল্টেজটা যদি ঠিকঠাক থাকে, তো অনেক দিন যেহেতু চলছে, 2012 সালে তৈরি করা ছিল আইপিএসটা, অনেক দিন চলার কারণে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে। তো আমরা এখানে অসিলেশনটা চেক দেবো দুই পাশেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের দুই পাশে ডান পাশে অসিলেশনটা ঠিকঠাক মতোই আছে এবং বাম পাশেরটাও অসিলেশন ঠিকঠাক মতোই আছে। এখানে 7 ভোল্ট দেখতে পাচ্ছি। তো অসিলেশনটা মূলতভাবে কোনো সমস্যা হয় নাই এবং আইপিএসটাকে কোনো রকম কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র বেস কানেক্টরের সমস্যা ছিল যতদূর সম্ভব। তো তার পাশেও আমরা দেখবো আরও যদি কোনো কাজ থাকে অবশ্যই আমরা কাজটা করে দেখাই দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ট্রান্সফরমারের জন্য এখানে ভিউয়ার্স এখানে ট্রান্সফরমার থেকে যে 12 ভোল্ট এবং 12 ভোল্ট দুটো তার এখানে সুন্দর করে বোর্ডের সাথে লাগিয়ে দিতে হবে, নাট দিয়ে সুন্দর করে টাইট দিতে হবে। যেহেতু এখানে হাই এম্পিয়ার কারেন্ট তৈরি হয়, সেক্ষেত্রে এখানে খুব সুন্দর করে ভালো নাট দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো রকম যাতে লুজ কালেকশন যাতে না পায়। লুজ কালেকশন পালে মসফেটটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমি খুব সুন্দর করে 8 নম্বর ডাল দিয়ে এখানে আমি নাটটা টাইট দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখানে মোটা নাট ব্যবহার করছি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেকে এখানে চিকন নাট স্টার মার্তুলে টাইট দেয়, সেক্ষেত্রেও নাটটা পুড়ে যায়, লুজ কালেকশন পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। যেহেতু একটা নাট অনেক টাকা দাম না, হয়তো ভালো নাট লাগাইলে এবারে বেশি দিন টেকসই হবে। দেখতে পাচ্ছেন আমার ট্রান্সফরমারের তারটাও লাগানো হয়ে গেছে। সেগুলো কাজ শেষে তারের ফিনিশিংটা আমরা কেবলটাই দিয়ে লাগিয়ে দেবো। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটা রান হয়ে গেছে। তো যতদূর সম্ভব আমাদের আইপিএসটার কুলিং ফ্যানটা খারাপ আছে, তো কুলিং ফ্যানটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেবো। যেহেতু 2012 সাল, এখন 2024 সাল চলতেছে, তো 12 বছর একটা ফ্যান মানে মূলতভাবে চলার কথা না, তার পাশেও অনেক দিন ব্যবহার হয়েছে, ফ্যানটা খারাপ আছে, ফ্যানটা আমরা চেঞ্জ করে দেবো। তো এখন আউটপুট ভোল্টেজটা আমরা মাপ দেবো, দেখি কত ভোল্ট আউট হয়। তো ভিউয়ার্স এখানে দেখতে পারতেছি, তো ক্যামেরাতে আমরা দেখাতে পারতেছি না। তো ভিউয়ার্স দেখেন এখন দেখা যাচ্ছে 280 ভোল্টের মতো কারেন্ট এখানে বাইর হয়েছে। যেহেতু স্কোয়ার অফ আইপিএস ভোল্টটা আপ ডাউন করে, তো সাইন ওয়েভের ক্ষেত্রে ভোল্টটা 220 ভোল্ট অ্যাকুরেটভাবে থাকে। এখন আমরা আমাদের আইপিএসে আমরা দেখবো এসি ইন করে যে চার্জিংটা সম্পূর্ণভাবে ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আইপিএসটার কাজ মূলতভাবে পরে শেষের দিক, তো শুধুমাত্র কুলিং ফ্যানের কাজটা করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসি ইন লাইনটা পাইলো, দেখো চার্জিংটা ধরলে পরে আমাদের কাজটা আইপিএসের কাজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং এম্পিয়ারটা এখন মিটারের মাধ্যমে দেখিয়ে দেবো। তো যেহেতু চার্জিংটা আমাদের এখানে জ্বলছে, দেখতে পাচ্ছেন 2টা বাতি জ্বলছে, একটা ফার্স্টে এসি ভোল্ট এসি লাইনের সিগন্যাল আর দোপেটা হচ্ছে চার্জিং।